ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন মালিহা সোহরাওয়ার্দী। যাচ্ছি তার কাছে। মালিহা, যেমনটি আমরা সকাল থেকে দেখছিলাম, এই যে ইরান ইসরায়েল সংঘাত, এতে কিন্তু নতুন মোড় নিল এই যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ব্যাপারটি ইরানি গণমাধ্যম কর্তৃক নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে। যদিও এ ব্যাপারে যেমনটি আমরা প্রতিবেদনেও দেখছিলাম, আমরা বলছিলাম, সকাল থেকে বলছিলাম, তো সব কিছু নিয়ে সব মিলিয়ে আসলে সবশেষ পরিস্থিতি কি আসলে আমাদের জানাবেন। শনিবার ভোরে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র একযোগে ইরানে হামলা চালায়। সেই সময় ওই একই দিনই কিন্তু খামেনির কার্যালয়ের বাইরে তারা 7টি ক্ষেপণাস্ত্র একে একে নিক্ষেপ করে। আর সেই সময় খামেনি কার্যালয়ে কর্মরত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স। আসলে সেই সময় তিনি নিহত হয়েছেন কিনা সেটা এখনও নিশ্চিত না হলেও বিভিন্ন গণমাধ্যম আসলে তাই বলছে যে হয়তো সেই সময় তিনি তার পরিবার সহ সেখানে নিহত হয়েছেন। আর সেই ঘটনায় এখন ইরান জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার, 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর আমরা দেখতে পেলাম যে বিভিন্ন গণমাধ্যমে সে খবরটি সংবাদ উপস্থাপকরা পড়তে গিয়ে আসলে কেঁদে ফেলেছেন। যেমন আমরা দেখলাম যে 40 দিনের রাষ্ট্রীয় শোকের বিষয়ে যদি বলি, আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু ইরানের সর্বপ্রথম ধর্মীয় সর্বোচ্চ নেতা যিনি শহীদ হলেন। এর আগে এরকম কোনো ঘটনা ইরানে আসলে ঘটেনি, তবে অনেক বড় বড় নেতাই ইরানে এর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো খামেনি হচ্ছে নতুন আরেকটা সংযোজন। এই জায়গায় আপনার কাছে আমি একটু জানতে চাইবো, এই যে আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে হামলা, এর পরবর্তীতে আসলে পরবর্তী ধাপগুলো আসলে কি হতে পারে, অর্থাৎ তার স্থলাভিষিক্ত কে হবেন, সেই জায়গাটি ইরান আসলে কোন নেতৃত্ব মেনে নেবে, সেই জায়গাটিতে আসলে কি আসলে এই বিষয়ে একটা 3 সদস্যের কমিটি গঠন করা হবে, যার মধ্যে প্রেসিডেন্ট থাকবে, প্রধান বিচারপতি থাকবে এবং আরেকজন সদস্য থাকবেন। 3 জন মিলে আসলে সিদ্ধান্ত নেবে পরবর্তী শাসন ব্যবস্থায় কে আসবেন। আর একটু যদি বলি, শুধু খামেনি হত্যার আগে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে ইসরায়েলে হামলায় একটি নারী শিক্ষার্থীদের স্কুল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রায় 70 থেকে 80 জন নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এর মধ্যে আরও নিহতর সংখ্যা বাড়বে, কারণ হতাহত অনেক। সেই সঙ্গে 2টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারি ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 24 ঘন্টায় 24টি প্রদেশে ইরান হামলা চালিয়েছে। যদি আমি একটু যোগ করি, আজ সকালেও কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরেও কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে, যেমনটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেখা যাচ্ছিল, 30টি বিভিন্ন স্থাপনায়, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আসলে হামলার খবর পাওয়া গেছে। এবং পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছে? ইরানের আইআরজিসি কিন্তু এর মধ্যে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসীকারী হামলার ঘোষণা দিয়েছে ইরানের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। আলিফ, ইরানের যে নিরাপত্তার মূল শক্তি আইআরজিসি, সেটাও কিন্তু এই খামেনির হাত ধরেই গড়ে ওঠে। খামেনি আসলে ইরানের যে রাজনীতি বলেন, নিরাপত্তা ব্যবস্থা বলেন, সবকিছুর উপরে খামেনির একটা জোর প্রভাব ছিল বলতে পারি আমরা। আসলে ইরানের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের এক মহিরুহ ছিলেন আসলে খামেনি। এবং এই যে তার মৃত্যু, এর মৃত্যুতে আসলে যে পাল্টা প্রতিক্রিয়া ইরানের পক্ষ থেকে, সেই পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কে অনেক হুঁশিয়ারি, হুমকি আমরা শুনতে পাচ্ছি। তো সে ব্যাপারে কি তথ্য আপনার কাছে আছে? আমরা শুরু থেকেই, যখন থেকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা আলোচনা চলে আসছিল, তখন থেকেই আমরা কিন্তু ইরানের পক্ষ থেকে নানা ধরনের হুঁশিয়ারি শুনেছি যে সর্বোচ্চ নেতার উপর কোনো ধরনের আঘাত আসলে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। এবার হয়তো আইআরজিসি এর মধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছে, তারা হামলার প্রস্তুতি নিয়ে নিয়েছে। ইতিহাসের সবচেয়ে প্রলয়ঙ্কারী সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে তারা। হয়তো আমরা এর মধ্যে হামলার ঘটনা দেখতে পারবো। এর মধ্যে হয়েছে, যেমন দুবাই ও বাহরাইনে ক্ষতি হয়েছে, দুবাইয়ের একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে 4 জন আহত হয়েছে। আর ইসরায়েলের আকাশ ব্যবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেখুন, এই যে খামেনির দীর্ঘ 50 বছরের প্রায় 50 বছরের কাছাকাছি একটি সময় ধরে তিনি শাসন করে গেলেন। এই শাসনে এই শেষ সময় এসে ডিসেম্বরের কাছাকাছি সময় আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখতে পেলাম। বা সবকিছু মিলিয়ে আসলে খামেনি আসলে কতখানি ভূমিকা রেখেছেন ইরানি জাতীয়তাবাদে, কিংবা এই যে প্রতিটি আক্রমণের পরেই যে তাদের নিজেদের মধ্যে বিক্ষোভটিকে দূরে সরিয়ে রেখে তারা যে এক হয়ে সংগ্রাম করেছে, সেই ব্যাপারে খামেনির যে ভূমিকা, সেই ব্যাপারে আপনি আমাদের জানালেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব প্রতি মুহূর্তে সবশেষ কি খবরাখবর আমাদের সঙ্গে থাকে। এবং আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ আলিফ।